ছুটে মরে তারি পিছে এ জীবন শুধু তিসা দিয়ে গড়া। নমস্কার, আমি স্বপন। আজকে আমরা উপস্থিত হয়েছি বর্ধমান শহরে। আর বর্ধমান শহরে আমরা পেয়ে গেছি ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী কানন। শ্রী কাননকে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। আপনাকে নমস্কার স্বপন বাবু। আমরা আজকে যে বিষয়টা নিয়ে জানতে চাইব, 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন জ্যোতিষীরা তারা নানান রকমের প্রেডিকশন দিচ্ছেন। আমরা আজকে দাঁড়িয়ে শ্রী কানন, যার প্রেডিকশন আমরা দেখেছি 100 ভাগ মিলে যায়, এরকম যিনি প্রেডিক্ট করেন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে, যার অসাধারণ প্রেডিকশন। আমরা বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষের অভিজ্ঞতা আমরা তার কাছ থেকে, তার যারা রয়েছেন তার কাছ থেকে, যারা দেখিয়েছেন তার কাছ থেকে, যারা প্রেডিকশন নিয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতার আমরা এটা দেখেছি। তাদের অভিজ্ঞতা হচ্ছে শ্রী কানন যা বলেন তা 100 ভাগ মিলে যায়। আমরা সেই যদি শ্রী কাননের কাছে আজকে উপস্থিত হয়েছি। আমাদের এটা নিউজ নয়া ভারতের কাছে এটা একটা বড় পাওনা যে তার কাছ থেকে আমরা জানবো 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় আপনার কি মনে হচ্ছে। দেখুন স্বপন বাবু, আমার অ্যাকচুয়াল জন্ম হচ্ছে 27/11/1966 সাল। আমি কোনো জ্যোতিষ বংশ থেকে উঠে আসিনি, আর জ্যোতিষ কালচার আমার ছিল না। আমি নিজেই জানি আমি কিভাবে জ্যোতিষী হয়েছি। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস করেছি। আমি আমার তিক্ত অভিজ্ঞতায় তথাকথিত পশ্চিমবাংলায় 23টা যে জেলা রয়েছে, এই 23টা জেলার যে মোট 294 কেন্দ্র দেখতে পাচ্ছি, তাতে প্রত্যেকটি মানুষের মতামত পাচ্ছি। একটা পরিবর্তনের হাওয়া বইছে, পরিবর্তনের হাওয়া বইছে। না, আপনার জ্যোতিষ কি বলছে? আমার জ্যোতিষ সেটাই বলছে, এটাই বলছে। একটা পার্টি এসেছিল 2011 সালে 18 মে। সেই পার্টিটা যখন এসেছিল, তার একটা আসার আগের যে মুভমেন্ট, একটা পরিবর্তনের হাওয়া চারদিকে বইছিল, সেটা আমার প্র্যাকটিক্যাল। এ ভোট খুব কন্টেস্ট, খুব কঠিনতর ভোট, তীব্র লড়াই চলবে ভোট। মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে বিজেপি, তৃণমূল। 23 জেলার মধ্যে যা দেখছি তাতে আমার মত, এটা মত আমি বারে বারে লিখি, লাখো জনে লাখো মত শ্রী কানন সম্পর্কে এক মত। আমার একটাই মত, দুটো মত আমার হয় না। এক্ষেত্রে রুলিং পার্টির অবস্থান আস্তে আস্তে ধীরে ধীরে অবক্ষয় ঘটে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই রুলিং পার্টিটা পেতে পারে আমার ইন দ্য মুভমেন্টে, এই মুভমেন্টে 120 থেকে 129 এদের প্রতিপক্ষ যে পার্টি তীব্রভাবে যে আস্তে আস্তে এদের হাইলাইটস হতে শুরু করে। বিগত 21 সালের নির্বাচন যেটা আশা করেছি, যেটা বলেছিল, সেটা হয় নাই। আমি কিন্তু তখন কোনো প্রেডিকশন করি নাই, আজকে প্রেডিকশন করতে বাধ্য হয়েছি। এই জন্যই হয়েছে যে কোনো ভোট নয়, ভোটটা কোনো ভোট নয়। এ ভোট শুধু পোলারাইজড ভোট, হিন্দু আর মুসলিমের ডিভাইডেড ভোট, অন্য কোনো ভোট নয়। ভোট সঠিকভাবেই হবে, ভোট হবে সঠিকভাবেই হবে, তাতে আমার মতামত। বিজেপি পেতে চলেছে 152 থেকে 171টা সিট। আদার্স পার্টি কি পাবে? আর একটা বিষয় আমাদের একটু জানার, যেটা আপনি বর্ধমানে এখন আছেন, আপনার কর্মস্থান ওটাও। ফলে এই কর্মস্থলের ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রে আমাদের গোটা রাজ্যে বিভিন্ন সার্ভে বলছি, জ্যোতিষ নয়, সার্ভে করে তারা বলছে বর্ধমানে বিজেপির ফলাফল, পূর্ব বর্ধমান জেলাতে বিশেষ করে ফলাফল খুব ভালো হবে না, বিজেপির রেজাল্ট খারাপ হবে। সেক্ষেত্রে আপনার জ্যোতিষ মতে আপনি কি দেখতে পাচ্ছেন? পূর্ব পশ্চিম বর্ধমানের কথা যদি বলেন, টোটাল সিট আছে 25টা, পূর্ব পশ্চিম বর্ধমান মিলে মোট 25টা সিট আছে। আমি একটা সময় কাগজ আপনাকে দেখাতে পারি, আমার কাছে কাগজ আছে। দুর্গাপুরের সাংবাদিক আমি 11 সালে প্রেডিকশন দিয়েছিলাম কটা সিট পাবে, আমি 16 সালে প্রেডিকশন দিয়েছিলাম কটা সিট পাবে। মানুষের আমার এটুকু ধারণা, পূর্ব বর্ধমানে যে টার্ম কন্ডিশন যেটা 6টা নিশ্চিত, ওটা 12টা পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, 6 থেকে 12 পর্যন্ত চলে যেতে পারে, বিজেপির সিট চলে যেতে পারে। আচ্ছা, পশ্চিম বর্ধমানে মানে বিজেপি গত নির্বাচনে যে ফলটা হয়েছে তার থেকে অনেকটা বেশি পাবে। ওখানে তৃণমূল পেটে পাবে মাত্র 3টে। আমি শিখানো মিলিয়ে আপনি যান, গুজরাট যান, উত্তরপ্রদেশ যান, মধ্যপ্রদেশ যান, মহারাষ্ট্র যান, ছত্তিশগড় যান, উড়িষ্যা যান। আমি বছরে 5 বার পুরীর জগন্নাথ যাই। শুনুন, ভোট হবে, ভোটের মতো নয়।
কিন্তু এই যে ট্রেন্ড যা গতিবেগ আফটার যখন ফেব্রুয়ারি থেকে মার্চ, আমি তো দিয়েছি, আমি তো এক সাংবাদিককে দিয়েছি যে 2025 সাল কোন নক্ষত্রে, 2025 সাল 11:45 যখন বাজে তখন উত্তর না, পরবর্তী নক্ষত্র দাঁড়ালো সুবর্ণ নক্ষত্র, মকর রাশি। এক্ষেত্রে যা দেখা যাচ্ছে পশ্চিমবাংলার 4টে পাপক গ্রহ রাহু, কেতু, শনি, মঙ্গল পুরো পীড়িত পশ্চিমবাংলা। আচ্ছা। অতএব হানাহানি, মারামারি, দাঙ্গাদাঙ্গি দিনের দিন বাড়তে থাকবে, এরকম কন্ডিশন প্রচন্ড হারে চলতে থাকবে। আপনি 26 ওটা দেখা যায়। হ্যাঁ, এটা দেখা যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। রুলিং সরকার যেটা চলছে, এই সরকারের চারদিক থেকে পাপগ্রহ এসে হাজির হয়ে যাবে, একটার পর একটা উচ্চ র্যাঙ্কে উচ্চ পদস্থ বড় বড় এমএলএ এমপি বিদ্রোহ ঘোষণা করবে, দল ছন্ন ছাড়া হয়ে যাবে। যে বিষয়টা লাস্টে যেটা আপনার কাছে জানতে বলুন, চাই, আপনি বলুন। যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা দুজন হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের দুই মুখ। ভোটের আগে, ভোট চলাকালীন, ভোটের পরে এদের সময়টা কেমন যাবে? দেখুন, অ্যাকচুয়াল আপনি যাদের কথা বলছেন, অ্যাকচুয়ালি ওনার জন্ম তারিখটা আমি অন্তত পাইনি। আচ্ছা, আমি পাইনি, মানে অ্যাকচুয়াল জন্ম তারিখটা আমি পাইনি। আচ্ছা, আমি জন্ম তারিখটা পাইনি। কিছু সংবাদপত্র, কিছু চ্যানেল, কিছু সাংবাদিক বলছে 1950 সাল 5ই। আমি বলছি শুনুন, আমি কোনো এক রবি শাস্ত্রী, উনি মারা গেছেন হাতিবাগানে যখন বম পড়েছিল, খুকুমণি আমার পেটে 5 মাস। দাদা, আমি কি করে জন্ম তারিখটা সম্বন্ধে কি আইডিয়া দেবো? আপনি দেখতে থাকুন, আস্তে আস্তে এরা শেষ হয়ে গেছে। আমি বলছি আপনাকে আমি বলছি, মানে আমি বলছি আপনার জ্যোতিষশাস্ত্র বলছে আমার পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন নিশ্চিত। ঔদ্ধত্য অহমিকার ফল ধ্বংস হয়ে যা। তার উদাহরণ এক্সাম্পল টুইন টাওয়ার 8 সেকেন্ডে ধ্বংস হয়ে গেছিল। তাহাকে বলা যায় অধীর চৌধুরী হারাটা না আমার কাছে খুব বিদগ্ধ, দুঃখ, প্রেরণাদায়ক মনে হয়। অধীর একজন নেতা, অধীর সৌমেন মিত্র যে একজন নেতা, যে নিজের যোগ, এরা নেতা জোর জবরদস্ত। আপনি দেখতে থাকুন না, আমি তো বলছি আপনাকে, আপনি দেখতে থাকুন কি হতে চলে, দেখতে থাকুন। আপনি আসবেন, জেনে রাখবেন ল ল ল যেখানে উঁচু আছে সেখানে নিচু আছে, যেখানে উঁচু আছে সেখানে নিচু আছে। তেমনি সুন্দর পশ্চিমবাংলা, সোনার বাংলা। এই সোনার বাংলা। তাহলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সম্পর্কে আপনার এই মুহূর্তে কোনো ধারণা নেই? কারণ আপনি তাদের জন্ম তারিখ আমরা শ্রী কাননের কাছ থেকে যে মূল 3টে বিষয় আমাদের যেটা জানার, আমরা যে প্রশ্নটা করেছিলাম, তিনি সেই বিষয় সম্পর্কে আমাদের জানালেন, অবগত করলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে তার একটা আগাম তিনি পূর্বাভাস আমাদেরকে দিলেন। বর্ধমান জেলাতেও তিনি রেজাল্ট কি হতে পারে, যেটা সর্বসমস্ত সমীক্ষাতে যে রেজাল্টের কথা বলছেন, সেই রেজাল্টকে তিনি বলছেন যে তার জ্যোতিষশাস্ত্র বলছে সেই সমস্ত রেজাল্টকে তিনি দূরে ফেলে রেখে তিনি যে রেজাল্টটা বলছেন সেটা মিলিয়ে নিতে বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন। এবং মমতা অভিষেকের যে সময়টা সম্পর্কে তিনি সঠিক করে বলতে পারছেন না, কারণ তাদের জন্ম তারিখ তার কাছে জানা নেই। সেই জন্ম তারিখ জানা থাকলে তিনি পরিষ্কার করে বলে দিতে পারতেন যে তাদের এই নির্বাচনের আগে, নির্বাচনের সময়, নির্বাচনের পরবর্তীকালে তাদের পরিস্থিতি কি হচ্ছে। যদিও মমতার জন্ম তারিখ নিয়ে একটা বিভ্রান্তি আছে, সেটা তিনি বললেন, যে জন্ম তারিখটা বলা হয় সেটাকে তিনি স্বীকার করেন না। ফলে আজকের এই সময় দাঁড়িয়ে শ্রী কাননের এই যে তার যে এই ভবিষ্যৎবাণী, সেইটা আমাদের নজর থাকবে 2026-এর বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে। আমরা নিশ্চয়ই সকলে নজর রাখবো যে তার এই ভবিষ্যৎবাণী কতটা কাছাকাছি, সত্যের কতটা কাছাকাছি এলো, আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত শ্রী কাননকে আমাদের 2026-এর বিধানসভা নির্বাচন, তার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের যেটা জানালেন, আমরা সকলে এই বিষয়টা নিয়ে, আমার নিশ্চয়ই গোটা পশ্চিমবাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রী কানন কি বলে। আমরা সেই কথা বর্ধমান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। আপাতত শ্রী কাননকে আমাদের থেকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। নমস্কার। জানি মিছে পথ চাওয়া, মিছে গান গাওয়া, রজনী ভরে জানি মিছে পথ চাওয়া।